আরব বিশ্ব আজ পর্যন্ত কোনো প্রতিশোধ নেওয়ার জন্য কোনো হুঙ্কার দিছে? তারা কোনো প্রতিবাদমূলক ব্যবস্থা নিছে? এই যে ইসরায়েলের এরা নির্বিচারে ফিলিস্তিনের মুসলমানগুলিকে মারছে, কোথায় আরব বিশ্ব? তারা যার যার গদির চিন্তা করতেছে, গদি কিভাবে রক্ষা হবে। এই কারণে হযরতে লূত আলাইহিস সালাম ওনার কওম যখন সমকামিতার মধ্যে লাগলো, যেই সমকামিতার ষড়যন্ত্র আমরা বাংলাদেশও আরম্ভ হয়েছে শরীফ আর শরীফার ঘটনা দিয়া, ঠিক না বিদিক জোরে শরীফ আর শরীফার ঘটনা, এটা এই দেশে সমকামিতার বীজ বপন করার ষড়যন্ত্র আরম্ভ হয়েছে। শরীরে এক ফোঁটা রক্ত থাকতে সমকামিতার সুযোগ বাংলার জমিনে দেওয়া হবে না, হবে না, হবে না। সমকামিতা এটা লূত আলাইহিস সালামের কওম আবিষ্কার করছিল, পুরুষের পুরুষে সঙ্গম। নাউজুবিল্লাহ জোরে কর। আল্লাহ তাআলা তাদেরকে পাথরের বৃষ্টি দিয়া তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। এমনি ভাবে আপনারা জানেন আব্রাহা নামে ইয়ামান দেশের এক বাদশা, সে চিন্তা করে দেখলো যে মক্কার কাবাগর জিয়ারত করার জন্য, তোয়াফ করার জন্য মানুষ দলের দলে যা, হের ঢুকছে হিংসা। তখন সে ইয়ামান দেশের মধ্যে একটা কাবাগর বানাইছে, বানায়া বিশ্ববাসীরে দাওয়াত করছে, আর মক্কার কাবাগরও যেমন লাগতো না, আমার ইয়ামানের কাবাগরও তোমরা আইও। আচ্ছা কোন হের বানানো কাবার গরু মানুষ যে তোয়াফ করতো? এক মুসলমানে এর ইয়ামান দেশের বানানো কাবাগরের ভিতরে গিয়া ফাইখানা করে দিছে। তোর কাবাগর তোয়াফ করুম, তোর কাবাগর ফাইখানা করে যাই। আব্রাহা যখন খবর পাইল হের কাবাগরের মধ্যে ফাইখানা করে দিছে, তখন হের রাগটা ইচ্ছা মতো উঠছে। এবার আব্রা বলেন মক্কার কাবাগর রাখবো না, এটা ধ্বংস করে দিব। এই আব্রাহা হাজার হাজার হস্তি বাহিনী নিয়ে আল্লাহর কাবাগরকে ধ্বংস করার জন্য সে মক্কাতে ঢুকছে। এই কারণে মন্দের ব্যবসায়ীদেরকে আমরা একটা স্বাগতম, একটা ধন্যবাদ দেওয়ার আমরা মনে করতেছি। কি বলেন আপনারা? তবে ধন্যবাদ দিলে তো এর কোনো লাভ হবে না, লাভের একটা কাজ আমরা করি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই ধরনের বড় বড় ইসলামী অনুষ্ঠান বাংলার জমিনে আছে বিদায় আমরা এখন পর্যন্ত ইসলাম নিয়ে টিকে আছি। যেদিন বাংলাদেশে এই অনুষ্ঠানগুলি বন্ধ হয়ে যাবে এবং এই অনুষ্ঠানগুলির মধ্যে নীতিমালা নির্ধারণ করে দিবে, সেদিন থেকে ইসলামের রূপ পরিবর্তন হয়ে যাবে। আজ বাংলাদেশের শতকরা 90% মুসলমান আলেম বক্ত, ইসলাম প্রিয়, মাদ্রাসার বক্ত, এই সবগুলির একমাত্র উসিলা হইল বাংলাদেশের এই ইসলামী জলসাগুলো। ইসলামী জলসার মাধ্যমে উলামায়ে কেরাম জনগণকে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করে, তখন মুসলমান তার সন্তানগুলিকে মাদ্রাসাতে দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে। যা হোক,
আমি আপনাদের সামনে সূরাতু ইব্রাহিমের ৪২ নম্বর একখানা আয়াত পাঠ করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হে রসূল, আপনি মনে করবেন না যে জালেমরা যা করে আল্লাহ বুঝি জানে না। জালেমরা কে কি করতেছে সব আল্লাহ জানতেছে, দেখতেছে। ঠিক না বিদিক জোরে কর, আল্লাহর কাছে খবর আছে। হযরতে আদম আলাইহিস সালাম থেকে ধরে নিয়ে আজ পর্যন্ত জালেম এবং মাজলুমদের দৌড় চলে আসছে। ইতিহাস সাক্ষী, আল্লাহর কুরআন সাক্ষী। সময় সময়ে আল্লাহ তাআলা জালেমদেরকে ধ্বংস করছে আর মাজলুমদেরকে রক্ষা করছে। হযরতে নূহ আলাইহিস সালাম ছিলেন মাজলুম, তার জাতি ছিল জালেম। আল্লাহ নূহ নবীর জাতি জালেমকে ধ্বংস করেছে আর নূহ নবীর মুমিন কওমকে আল্লাহ তাআলা হেফাজত করেছে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন মাজলুম, তৎকালীন সময়ের নমরুদ ছিলেন জালেম। আপনারা কি বলেন, কথাটা ঠিক না ও ঠিক? নমরুদ ছিলেন পরাশক্তি, জালেম। আল্লাহ তাআলা জালেম নমরুদকে ধ্বংস করেছে, মজলুম ইব্রাহিমকে আল্লাহ রক্ষা করেছে। হযরতে মূসা আলাইহিস সালাম ছিলেন মাজলুম, ফেরাউন ছিলেন জালেম। ফেরাউন জালেমরে আল্লাহ তাআলা ধ্বংস করেছে, মাজলুম মূসা নবীকে আল্লাহ তাআলা রক্ষা করেছে। হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাজলুম, আবু জাহাল বাহিনী ছিলেন জালেম। আবু জাহাল বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে, মাজলুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রক্ষা করেছে। ঠিক না বেঠিক জোরে কর। ব্রিটিশ বেনিয়ারা ছিলেন জালেম, ভারতবর্ষের উলামায়ে দেওবন্দ ছিলেন মাজলুম। 14,000 আলেমদেরকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছিল, ইতিহাস সাক্ষী। ঠিক না বেঠিক জোরে কর। আল্লাহ তাআলা জালেম ব্রিটিশ বেনিয়াদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছেন, মাজলুম উলামায়ে ক্রামদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। ঠিক না বেঠিক জোরে কর। তাহলে আপনি ইতিহাস তালাশ করেন, গোড়ার দিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা সময় সময়ে জালেমদেরকে ধ্বংস করেছেন, আল্লাহ তাআলা তার গায়বী সাহায্যের দ্বারা মাজলুমদেরকে রক্ষা করেছেন। ইসরায়েলের ইহুদিরা হইল জালেম, ফিলিস্তিনের মুসলমান হইল মাজলুম। আমার দৃঢ় বিশ্বাস, ইহুদি জালেমদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন, ফিলিস্তিনের মাজলুম মুসলমানদেরকে আল্লাহ তাআলা রক্ষা করবেন।
বাংলাদেশের অবস্থা, আমরা বর্তমানে যে পরিস্থিতির মধ্যে আছি, আমরা বাংলাদেশের উলামায়ে কেরাম ও মাজলুমের কাতারে আছি। ঠিক না বেদিক জোরে কর। কাজেই ঘাবড়াইবার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা জালেমদেরকে একটু অবকাশ দেন, একটু সুযোগ দেন। ধরার সময় হইলে আল্লাহ জালেমদেরকে ধরেন। ঠিক না বেদিক জোরে কর। ইল্লামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ জালেমদেরকে একটা সময়ের জন্য, একটা দিনের জন্য অবকাশ দেন। ধরার সময় হইলে আল্লাহ জালেমদেরকে ধরেন। ঠিক না বেদিক জোরে কর। হযরতে আপনারা যারা মাঠের চতুর্দিকে ঘোরাফেরা করতেছেন, এখন থেকে যদি মাঠের মধ্যে না বসেন, পরবর্তীতে যার জন্য অপেক্ষা করতেছেন উনি আসলে তো আপনারা মাঠের মধ্যে জায়গা হইতেন না। ঠিক না কথাটা? আর বর্তমানে যে রৌদ্রটা আছে না, এই রৌদ্রের মধ্যে বসে থাকা তেমন কোনো কষ্ট না, কারণ আপনারা এই রৌদ্রের মধ্যে কাজ করে আপনাদের অভ্যাস আছে। আছে না নাই? আপনারা যেই সময় ক্ষেত বাঁচেন, এই সময় সাইমানা টাঙ্গাই দেন উঠবে। এই রৌদ্র নিয়ে ক্ষেত নিরান, এই রৌদ্র নিয়ে আপনি হাল চাষ করেন, এই রৌদ্র মাথাত নিয়ে আল্লাহর দিনের জন্য বসতে পারবেন না কেন? ঠিক না বেদিক জোরে কর। কাজে যারা মাঠের চতুর্দিকে ঘোরাফেরা করতেছেন, অল্প সময়ের ভিতরে আপনারা মাঠে চলে আসেন, কারণ আমাদের আজকের যে প্রধান অতিথি, যার বয়ান শোনার জন্য আপনারা আসছেন, উনি আসতেছে। উনি আইসেই মাইক ধরে লইব, অপেক্ষা করবে না। কাজে আপনারা চতুর্দিকে ঘোরাফেরা না করে মাহফিলের পরিবেশটা একটু সুন্দর করার চেষ্টা করেন। হুজুরে হুজুরে হেলিকপ্টার উড়া দিছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 10 দিছে। হেলিকপ্টার উড়া মারছে, উড়াল দিছে। আইতে মাত্র আচ্ছা তোমরা বসো। আধা ঘন্টার মধ্যে 10 মিনিট ছিল, কোনো অসুবিধা নাই। ঢাকা থেকে আসতে বড় জোর আধা ঘন্টা সময় লাগবে। আধা ঘন্টা সময়ের ভিতরে উনি চলে আসতেছে। আপনারা যারা যারা মাঠের বাহিরে আছেন ভিতরে চলে আসেন। 20 মিনিট লাগবে, 15-20 মিনিট। আপনারা স্টেজের মধ্যে আর কথা কইেন না, চুপচাপ বসে থাকেন। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। হে রাসূল, আপনি মনে করবেন না যে জালেমরা যা করে আল্লাহ গাফেল, আল্লাহ বুঝি জানে না, আল্লাহ সব জানে। ঠিক না বিদিক জোরে কর। আল্লাহর কাছে ধরার একটা সময় আছে, সময় যখন আসবে তখন আল্লাহ ধরবে। আমরা আগে চিল্লাচিল্লি করলে কোনো কাম হইতো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নি, সময় মতে আল্লাহ ধরবে। এক আয়াতের মধ্যে আল্লাহ ফরমান, قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا। মানুষ যখন আল্লাহর অবাধ্য হয়, মানুষ যখন গুনাহ করে, তখন আল্লাহ তাআলা 3 প্রকারের শাস্তির ব্যবস্থা করে। কয় প্রকারের? 3 প্রকারের। 1 নম্বর, আল্লাহ তাআলা উপর থেকে আযাব দেয়। 2 নম্বর, আল্লাহ তাআলা নিচের থেকে আযাব দেয়।
তিন নম্বর, আল্লাহ তাআলা নিজেদের মধ্যে দলাদলি লাগাইয়া দেয়। দলাদলি লাগাইয়া নিজেরারে কি করে সাইজ করে, এটা হইল তোমরার ফাফের দুনিয়ার একটা সাজা। দেখেন চিন্তা কইরা, আমাদের নবীর যুগে সমস্ত কালিমাওয়ালারা ছিল এক দল, আর যারা কালেমা অমান্য করছে বেঈমান হেরা ছিল এক দল। তো ক দল ছিল? জুড়ে কর, দুই দল। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালারা এক দল, আর লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধী যারা হেরা ছিল এক দল। এই পৃথিবীর মধ্যে দল ছিল দুইটা। এখন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা মুসলমানের মধ্যে হাজার হাজার দল, ঠিক না বেটি? আরো জোরে কর, কেন মুসলমানদের মধ্যে এত দল হইল? এই মুসলমান বিভিন্ন দলে বিভক্ত হওয়ার একমাত্র কারণ হলো এটা পাপের সাজা। এটা হলো পাপের সাজা, ঠিক না বেটি? জোরে কর। যখন কোন দল আল্লাহর অবাধ্য হয়, গুনাহ করে, আল্লাহ তাআলা উপর থেকে সাজা দেয়, নিচের থেকে সাজা দেয়, এবং নিজেদের মধ্যে দলাদলি সৃষ্টি করে দেয়। তখন নিজেরাই এক দলে আরেক দলকে কি করে? হত্যা করে, ঠিক না বেটি? আপনি আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করে দেখেন, অতীতের হাজার হাজার জাতিকে আল্লাহ উপর থেকে গজব দিয়া ধ্বংস করে দিছে। নূহ আলাইহিস সালামের কওম যখন আল্লাহর অবাধ্য হলো, প্লাবন আকারে বৃষ্টি দিয়া, বন্যা দিয়া আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিল। হযরতে লূত আলাইহিস সালাম, উনার কওম যখন সমকামিতার মধ্যে লাগলো, যেই সমকামিতার ষড়যন্ত্র আমরা বাংলাদেশও আরম্ভ হয়েছে, শরীফ আর শরীফার ঘটনা দিয়া, ঠিক না বিদিক জোরে কর? শরীফ আর শরীফার ঘটনা, এটা এই দেশে সমকামিতার বীজ বপন করার ষড়যন্ত্র আরম্ভ হয়েছে। শরীরে এক ফোঁটা রক্ত থাকতে সমকামিতার সুযোগ বাংলার জমিনে দেওয়া হবে না, হবে না, হবে না। সমকামিতা এটা লূত আলাইহিস সালামের কওম আবিষ্কার করছিল, পুরুষের সঙ্গম। নাউজুবিল্লাহ, জোরে কর। আল্লাহ তাআলা তাদেরকে পাথরের বৃষ্টি দিয়া তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। এমনি ভাবে আপনারা জানেন, আব্রাহা নামে ইয়ামান দেশের এক বাদশা, সে চিন্তা করে দেখলো যে মক্কার কাবাগর জিয়ারত করার জন্য, তোয়াফ করার জন্য মানুষ দলে দলে যা, হের ঢুকছে হিংসা। তখন সে ইয়ামান দেশের মধ্যে একটা কাবাগর বানাইছে, বানায়া বিশ্ববাসীরে দাওয়াত করছে, আর মক্কার কাবাগরও যেমন লাগতো না, আমার ইয়ামানের কাবাগরও তোমরা আইও। আচ্ছা, কোন হের বানানো কাবাগরও মানুষ যে তোয়াফ করতো? এক মুসলমানে এর ইয়ামান দেশের বানানো কাবাগরের ভিতরে গিয়া ফাইখানা করে দিছে। তোর কাবাগর তোয়াফ করুম, তোর কাবাগর ফাইখানা করে যাই। আব্রাহা যখন খবর পাইল হের কাবাগরের মধ্যে ফাইখানা করে দিছে, তখন হের রাগটা ইচ্ছা মতো উঠছে। এবার আব্রাহা বলেন, মক্কার কাবাগর রাখবো না, এটা ধ্বংস করে দিব। এই আব্রাহা হাজার হাজার হস্তি বাহিনী নিয়ে আল্লাহর কাবাগরকে ধ্বংস করার জন্য সে মক্কাতে ঢুকছে। ওই সময় কাবাগরের মুতাওয়াল্লি ছিলেন নবীর দাদা আব্দুল মুত্তালিব। তিনি কাবাগরের মুতাওয়াল্লি এবং মক্কার সবচেয়ে বড় একজন সর্দার। আব্রাহা মক্কাতে আইসা আব্রাহার দলে আব্দুল মুত্তালিবের 200 উট তারা হাইজ্যাক করে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব যখন খবর পাইলেন
তিনি গেলেন আব্রাহার কাছে তার উট রক্ষা করার জন্য বা আনার জন্য। এই আব্রাহা আব্দুল মুত্তালিবকে দেখা মাত্রই তার নিজের আসনটা ছেড়ে দিছে। কারণ আব্দুল মুত্তালিব নবীর দাদাকে আল্লাহ তাআলা এমন একটা কুদরতি প্রভাব দিয়েছিলেন, যে কোনো লোক ওনাকে দেখতো ওনাকে শ্রদ্ধা করতে বাধ্য হইত। আব্রাহা সিয়ার ছেড়ে দিছে, দিয়া বললেন, আব্দুল মুত্তালিব সাহেব আপনি কেন আসছেন? আমি তো আসছি, আপনার লোকজন আমার 200 উট নিয়ে আসছে, আমি উটগুলি উদ্ধার করার জন্য আসছি। আব্রাহা বললেন, আমি ভাবতাম আমি যে কাবাগর ভাঙবার জন্য আসছি, আপনি কাবাগর রক্ষা করার জন্য মনে কোনো আলোচনা করবেন। আপনি যে কাবাগর রক্ষার কোনো আলোচনা করলেন না, উটের আলোচনা করলেন, ব্যাপারটা কিটা? তখন আব্দুল মুত্তালিব বলেছিলেন, এ আব্রা, আনা রব্বুল ইবিল, আমি হইলাম উটের মালিক আর আল্লাহ হইল কাবার মালিক। আল্লাহ কাবার মালিক, আমি আমার উটকে রক্ষা করব আর আল্লাহ তার কাবার ঘরকে রক্ষা করবে। কাজে আমার উট দিয়া দাও। তখন আব্রাহা তার 200 উট দিয়া দিলেন। আব্দুল মুত্তালিব এই 200 উট কাবাগরের নামে মান্নত মান্য দিছে। আব্দুল মুত্তালিব আইসা মক্কার বড় বড় সর্দার জনগণকে একত্রিত করে বলল, যেই বাহিনী কাবাগর ধ্বংস করার জন্য আসছে, এদের সাথে মোকাবেলার করার ক্ষমতা আমরা মক্কাবাসীর নাই। চলো আমরা পাহাড়ের চূড়ায় গিয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করব কাবাগর রক্ষা করার জন্য। আব্দুল মুত্তালিব উনি ওই যুগের মানুষ, যেই যুগে কোনো নবী ছিলেন না। আমাদের নবী দুনিয়াতে আসবার 50 দিন অথবা 55 দিনের আগের ঘটনা হইল এটা। আব্দুল মুত্তালিব উনি উনার জনগণকে নিয়ে পাহাড়ের চূড়ায় গেলেন, গিয়া আল্লাহর কাছে দরখাস্ত পেশ করলেন যে আল্লাহ, এই কাবাগর ভেঙ্গে দেওয়ার জন্য আব্রাহা আসছে হস্তি বাহিনী নিয়ে, তাদের সাথে মোকাবেলা করার ক্ষমতা আমার নাই, আমার মক্কাবাসীর নাই। ও আল্লাহ, তুমি তোমার কাবাগরটাকে রক্ষা করো। আব্দুল মুত্তালিব যখন আল্লাহর কাছে দরখাস্ত পেশ করলেন, আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের দরখাস্ত কবুল করে ফেলছেন। আব্রাহা সে তো পুরা প্রস্তুতি নিয়ে আসছে, কাবাগরটারে সে ধ্বংস করে দিবে, সে জালেম। এই জালেমের দলকে আল্লাহ তাআলা নিচ্ছিন্ন করার জন্য উপর থেকে একটা গজব দিছিল। এই গজবটা দিছিল কোন দিক থেকে? উপর দিক থেকে। যেমন আল্লাহ আলাম তারা সূরার মধ্যে ফরমান, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আসেনি কোরআন শরীফে? আল্লাহ ছোট ছোট পাখি প্রেরণ করছে, এই পাখিগুলোর সাথে ছিল ছোট ছোট কঙ্কর। এই ছোট কঙ্করের মধ্যে এমন পাওয়ার ছিল, যেই বাহিনীর উপরে পড়তো বাহিনীটারে ধ্বংস করে দিত। অল্প সময়ের ভিতরে আব্রাহারে দুলিশাত করে দিছে তার সদল বলে। আল্লাহ পবিত্র কোরআনে ফরমান, মানুষ যখন অবাধ্য হয়, বিভিন্ন পাপে লিপ্ত হয়, তখন আল্লাহ উপর থেকে সাজা দেয়, নিচের থেকে সাজা দেয়।
নিজেদের মধ্যে আল্লাহ দলাদলি সৃষ্টি করে দেয়। ঠিক না ঠিক? উপর থেকে সাজা দেওয়ার আরেকটা তফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করছে, মানুষ যখন আল্লাহর নাফরমান হয়, বিভিন্ন গুনাতে যখন লিপ্ত হয়, তখন এই জাতিকে শাস করার জন্য আল্লাহ তাআলা জালেম শাসকের ব্যবস্থা করে দেয়। এই জালেম শাসকরা তাদেরকে শাস করে, জালেম শাসক যে তোমার মাথার উপরে আসছে, এটা তোমার পাপের সাজা। নাউজুবিল্লাহ জোরে কর, আরো জোরে। যেমন মেশকা শরীফের মধ্যে একটা হাদিস, আল্লাহ রাসূল ফরমান, কামা তাকুনুনা ইউআম্মারু আলাইকুম, তোমরা যেই স্বভাবের হইবা তোমাদের শাসক এই স্বভাবের হবে। ঠিক না ঠিক? তোমাদের শাসক খারাপ কেন? তোমাদের শাসক জালেম হবে কেন? তোমাদের শাসক স্বৈরাচার হবে কেন? এইটাও তোমার পাপের একটা সাজা, তোমার পাপের একটা সাজা। কাজেই যদি এই সাজা থেকে মুক্তি পাইতে চাও, তাবিজ তোমার কাম হইতো না, পাপ ছাইরা দাও। কি ছাড়ো? পাপ ছাড়ো। সারা পৃথিবীর মধ্যে আপনি অনুসন্ধান করে দেখেন, প্রায় রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যারাই এরা জালেমের পর্যায়ে আছে। ঠিক না বিদিক জোরে কর? এরা অশৃঙ্খল, এরা জালেম শাসকের পর্যায়ে আছে। কেন তারা আসলো? আমরার পাপের কারণে তারা আসে। ঠিক না বিদিক জোরে কর? আল্লাহ কোরআন ফরমান, আলা ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিআ। আজকে সারা পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান আছে। 200 কোটি মুসলমানের চোখের সামনে কয়েকটা ইহুদি ফিলিস্তিনের মুসলমান হাজার হাজার মাইরা সব করে লেছে। ঠিক না বেঠিক? 200 কোটি মুসলমানের চোখের সামনে নিকৃষ্ট ইহুদিরা হাজার হাজার মুসলিম নরনারীকে ফিলিস্তিনের জমিনে মারতেছে, বোমা মাইরা ধ্বংস করতেছে। সারা বিশ্বের মুসলমান নীরব ভূমিকা পালন করতেছে। ঠিক না বেঠিক জোরে কর? 200 কোটি মুসলমান থাকলে কি হবে? খালেদ সাইফুল্লাহর মতন ইমানদার নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? খালেদ সাইফুল্লাহর মতন কয়েকটা মুসলমান যদি সারা বিশ্বের মধ্যে থাকে, কয়েকটা মুসলমানই যথেষ্ট হয়ে যাবে। ঠিক না বেঠিক জোরে কর? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। উলামায়ে কেরামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। দিন ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। পীর সাহেব আল্লামা শেখ মেরাজুল কাসেমী সাহেব, নারায়ে তাকবীর। রোমান সৈন্যদের বিরুদ্ধে যখন মুসলিম মুজাহিদরা জেহাদের ময়দানে নামলেন, তখন আস্তে আস্তে মুসলমান রোমটারে দখল করতে শুরু করছে। তখন রোমের বাদশা তার সৈন্যদেরকে বলছিল, মুসলমানদি দুর্বল, এরা সৈন্য সংখ্যা কম, অস্ত্র কম, এরা দিয়ে আস্তে আস্তে আমার দেশটা দখল করে লেতেছে, তার কারণ কি? তখন রোমান সৈন্যরা বলছিল, বাদশাহ, মুসলমান এটা এমন একটা দল, এটা সারাদিন রোজা রাখে, সারা রাতে ইবাদত করে। এরা রোজা রেখে আমরা সাথে যুদ্ধ করে, এরা সারাদিন রোজা রাখে, সারা রাত্র ইবাদত করে।
এরা ভিন্ন মহিলার দিকে তাকায় না, আত্মসাৎ করে না। সুতরাং আমরা যতই চেষ্টা করুন না কেন এই জাতির সাথে মোকাবেলা করে আমরা মাঠে টিকতে পারবো না। আসলে বাস্তব সত্য, ঠিক না ঠিক? নবীর যুগের মুসলমান তারা ইমানি শক্তিতে শক্তিমান ছিল, তারা অস্ত্রের শক্তির থেকে ইমানের শক্তি ছিল তাদের বেশি, অস্ত্রের শক্তির চেয়ে আমলের শক্তি ছিল তাদের বেশি। জোরে বলেন ঠিক না বেঠি? আরো জোরে কন। আমরা আমল নষ্ট হয়ে গেছে, আমরা ইমান দুর্বল হয়ে গেছে। আরব বিশ্ব আজ পর্যন্ত কোনো প্রতিশোধ নেওয়ার জন্য কোনো হুঙ্কার দিছে? তারা কোনো প্রতিবাদমূলক ব্যবস্থা নিছে? এই যে ইসরায়েলের এরা নির্বিচারে ফিলিস্তিনের মুসলমানগুলিকে মারছে, কোথায় আরব বিশ্ব? তারা যার যার গদির চিন্তা করতেছে, গদি কিভাবে রক্ষা হবে। এই কারণে ফিলিস্তিনের বিরুদ্ধে আরব বিশ্ব কোনো ভূমিকা নেন নাই, ঠিক না বেঠিক? জোরে কর। আরব বিশ্ব যদি ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতো আমাদেরকে নিয়ে, ইহুদিদের সাহস ছিল না ফিলিস্তিনের উপর আক্রমণ করার, ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে কর। কাজেই আমরার যে দুরবস্থা, এই দুরবস্থাটা আরো থাকবে। ইমাম মাহাদি আলাইহিস সালাম আসতেছেন, উনি যখন পৃথিবীতে আগমন করবে, আবার সারা দুনিয়ার কালেমাওয়ালারা হবে এক দল, কাফিররা হবে আরেক দল। তখন এই পৃথিবীর বুকে দুই দলে আবার মোকাবেলা হবে। ওই সময় মুসলমানের মধ্যে আর কোনো দলাদলি থাকবে না, সমস্ত কালিমাওয়ালারা ঐক্যবদ্ধ হয়ে যাবে। ইমাম মাহাদি আলাইহিস সালাম সারা বিশ্বের খলিফা হবেন একবার। সারা দুনিয়ার প্রধানমন্ত্রী বাদশাহ 4 জন, 2 জন কাফের, 2 জন মুসলমান। আবার কিয়ামতের আগে সারা দুনিয়ার বাদশাহ আল্লাহ আরেকজন নিয়োগ দিবেন মুসলমানের মধ্যে, তিনি হলো হযরত ইমাম মাহাদি আলাইহিস সালাম। ইমাম মাহাদি আলাইহিস সালামের সময় শুধু 2 দল থাকবে, মুসলমান আর অমুসলমান। যখন ইমাম মাহাদি আলাইহিস সালাম পৃথিবীর মানুষকে একটা পর্যায়ে নিয়ে যাবে, তখন মুসলমানের জন্য আরেকটা পরীক্ষা আসবে, এটার নাম হলো দাজ্জাল। দাজ্জাল পৃথিবীতে আইসা আবার মানুষকে